আজ কিন্তু একটা খুব মজার রেসিপি নিয়ে আসছি আমি। কি রেসিপি দেখেই সবাই বুঝতে পারছো যে একটা আলাদা রকম রেসিপি। শীতকালে রস গুড় চলে যাচ্ছে, রস শেষ হয়ে যাচ্ছে, আর মোয়া খাবো না তা তো হয় না। তো মোয়াটা আমি কিভাবে করলাম, কিভাবে করব, সেটা সবই আমি সবার সামনে শেয়ার করছি। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে সবার সামনে হাজির হলাম। একটা মজার রেসিপি আমি আগেই বললাম, তো কিভাবে করলাম সাথে থাকো আর দেখতে থাকো। তার আগে প্রথমে এই যে দেখো, আমার একটা প্রিয় জিনিস নিয়ে আসছে, মৌ আলু বা শাক আলু। এটা কিন্তু আমার রাজেশবাবুর বেশি প্রিয়। ও আসলে ফেনা বাদ দিয়ে বেশি ভালো খায়। আগামীকাল একাদশী, তার জন্য কিন্তু আমি এই আলুটা আনিয়েছি, যে এই আলুটা সিদ্ধ করে একাদশীর দিন খাওয়া যাবে। তো তার জন্য আর এই যে মোয়ার জন্য নিয়ে আসছে এক প্যাকেট মুড়ি। আমি মুড়িটাকে প্রথমে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মুড়িটা কেটে তারপর আমি একটা এরকম ছাঁকনিতে ভালো করে চেলে নেব আর কি মুড়িটা। আমরা ভাবি যে প্যাকেটের মুড়িতে মনে হয় কিছুই থাকে না, আসলে দেখো কত মানে বালি টাইপের থাকে, এই যে দেখলেই বুঝতে পারছো, বা মুড়ির গুঁড়ো যাই হোক। আমি এভাবে চেলে তারপর আমি কৌটায় করে রেখে দিই। তো তারপরে এই যে আমি গুড় বসিয়ে দিয়েছি মোয়ার জন্য। এই চামচের মাত্র 2 চামচ থেকে তার আর একটু বেশি গুড় আমি দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে জাল করে নিচ্ছি গুড়টাকে। যেহেতু এটা গুড় ছিল তার জন্য আমার কিন্তু বেশি সময় জাল করতে হয়নি। মনে হচ্ছে প্রায় হয়ে গেছে। আমি একটুখানি হাতে নিয়ে দেখে নিচ্ছি, আসলে অনেক গরম, কিন্তু তারপর না এখনও হয়নি, এবার আর একটু হবে। তো এবার হয়ে গেছে। আমি জালটা একদমই পুরোপুরি অফ করে দিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একদম চুষি পিঠের মতো একদম পাক হয়ে যাবে। এই যে অল্প করে দেখালাম, কারণ মেলা নিলে কিন্তু হাত পুড়ে যাবে। আমার হাতে আবার গরমটা খুব কম সহ্য হয়। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মুড়ি। তার জন্য আমি এই যে দেখিয়ে দিচ্ছি, গুড়টা একদমই পারফেক্ট লেগেছে। একদম যখন আঁশ উঠছে তখন কিন্তু আমি এটা শেষ করলাম, জাল দেওয়া অফ করে দিয়েছি। এবার মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো এই যে আরও মুড়ি দিতে হচ্ছে। মুড়িটা এক হাতে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে, তবে কাজে 2 জন হলে বেশি ভালো হয়। তারপর আমি একটা বড় গামলার ভিতর এটা কিন্তু ঢেলে নিয়েছি। নিয়ে হাতে একটু সরিষার তেল মেখে তারপর আমি কিন্তু এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। কারণ এটা যদি মেলা গরম থাকে তাহলে কিন্তু হাত পুড়ে যাবে, আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মোয়াটা ভালো হবে না, ঝুড়ো হয়ে যাবে। এভাবে চেপে চেপে আমি এখন মোয়া তৈরি করছি, তাহলে এভাবে আটকে থাকবে না মোয়াটা। তা যদি ভালো লাগে, তোমরা নতুন গুড় চলে যাচ্ছে এই সময় করে খেয়ে দেখো, খুব মজার মুচমুচে কুরকুরে একটা রেসিপি। তো এই যে এইভাবে আমি চেপে চেপে খুব সুন্দর এই যে গোল হয়ে গেছে মোয়া। একদমই সহজ রেসিপি, 5 মিনিটেই হয়ে যাবে। চায়ের সঙ্গে খেতে আমাদের কিন্তু খুবই মজা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে আমার মোয়াটা কেমন হলো। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল মোয়াটা, একদম মুচমুচে কুরকুরে হয়েছিল। তো তোমরা একবার হলো ট্রাই করতে পারো এভাবে। আমরা সবাই কম বেশি পারি, তো আমি যেভাবে দেখালাম একদম সহজ পদ্ধতিতে, একদম সহজ করে গ্যাসের চুলায় গুড় দিয়ে, জালও কিন্তু খুব কম লেগেছে। আর তবে আমি কিন্তু একটু রস জাল দিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপর আমি গুড় দিয়েছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।